হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা হ্যালো অ্যালকেনের যে প্রস্তুতিগুলি আছে সেগুলির বিভিন্ন বিক্রিয়াগুলি দেখব, অর্থাৎ কিভাবে হ্যালো অ্যালকেনকে প্রস্তুত করা যায়। তো প্রথমে দেখি যে হ্যালো অ্যালকেনের প্রস্তুতি। এক নম্বর কি হবে, অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে যখন হ্যালো অ্যালকেন প্রস্তুত করা হয় তখন যে বিকারকগুলি দরকার হয় তার মধ্যে প্রথম হচ্ছে হ্যালোজেন অ্যাসিড থেকে। হ্যালোজেন অ্যাসিড থেকে বিক্রিয়াটি কিভাবে হয়, আর OH তার সাথে যে কোনো একটি হ্যালোজেন অ্যাসিড নিলাম, HX। এক্স কী কী হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। সাধারণত ফ্লোরিন করতে চায় না, কারণ ফ্লোরিন খুবই মানে তীব্র সক্রিয় হয় আর খুবই শক্তিশালী অ্যাসিড হয়, তো এটা সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সবচেয়ে ভালো হয় হলো HI গ্রেটার দ্যান হয় হলো HBr। গ্রেটার দ্যান হয় হলো HCl। এটা হচ্ছে এদের বিক্রিয়ায় অংশগ্রহণ করার ক্রম, ঠিক আছে। তো এর থেকে কি উৎপন্ন হয়, আর এক্স, তার সাথে কি উৎপন্ন হয়, জল। এবার যদি উদাহরণ দেখি, উদাহরণ কি হতে পারে, CH3OH তার সাথে বিক্রিয়া করলাম HCl, তাহলে কি উৎপন্ন হবে, CH3Cl প্লাস হলো জল। এবার এই প্রত্যেকটা হ্যালোজেনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম থাকে। এবার এই নিয়মগুলি কি কি হয় সেগুলো দেখি। প্রথমে আমরা প্রস্তুত করি ক্লোরো অ্যালকেন, ঠিক আছে। ক্লোরো অ্যালকেন প্রস্তুতি। ক্লোরো অ্যালকেনের ক্ষেত্রে কি হয়, এটা যেভাবে উৎপন্ন করা হয় ক্লোরো অ্যালকেন, সেই পদ্ধতিটিকে বলা হলো গ্রোভের পদ্ধতি, GROVE, অর্থাৎ বিজ্ঞানীর নাম গ্রোভ। এটাকে বলা হয় গ্রোভের পদ্ধতি, ঠিক আছে। তো এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে একটি যে কোনো হ্যালো অ্যালকেন নেওয়া হয়, যেমন অ্যালকোহল নেওয়া হয়, ধরে নিলাম হচ্ছে CH3CH2OH। এবার তার সাথে হ্যালোজেন অ্যাসিডটা হচ্ছে HCl দেওয়া হয়, যেহেতু আমাদের ক্লোরো অ্যালকেন প্রস্তুত করতে হবে। আর এখানে বিকারক হিসেবে দেওয়া হয় হলো অনার্দ্র ZnCl2। এবার তাতে কি উৎপন্ন হয়, তাতে উৎপন্ন হয় হলো CH3CH2Cl, অর্থাৎ ক্লোরোইথেন। ইথানল থেকে ক্লোরোইথেন প্রস্তুত হয়ে গেল, ঠিক আছে। বা যদি আমি, এটা তো 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম, এবার যদি আমি 2 ডিগ্রি অ্যালকোহল নিই, 2 ডিগ্রি যদি অ্যালকোহল নিই, CH3CHOH CH3, তার মধ্যে যদি আমি অনার্দ্র ZnCl2 দিই, আর এর বিকারকটা দিব হলো HCl, তাহলে কি উৎপন্ন হবে, সেক্ষেত্রে উৎপন্ন হবে CH3CHCl CH3, ঠিক আছে। তো এইভাবে ক্লোরো অ্যালকেনকে প্রস্তুত করা যায়। এবার যদি আমি ব্রোমো অ্যালকেন প্রস্তুত করতে চাই,
2 নম্বরে আমি যদি ব্রোমো অ্যালকেন প্রস্তুত করতে চাই, ব্রোমো অ্যালকেন প্রস্তুতি। তাহলে সেটা কিভাবে করতে হয়? সেক্ষেত্রে নিতে হয় হচ্ছে হলো যে কোনো একটি অ্যালকোহল নিলাম, ধরি ইথানলই নিলাম CH3CH2OH, তার মধ্যে হ্যালোজেন অ্যাসিড রূপে HBr দিতে হয়। আর এবার অনার্দ্র ZnCl2 দিতে হয় না, এবার দিতে হয় হচ্ছে হলো H2SO4, H2SO4, আর সেটাকে পাতন বা রিফ্লাক্স করতে হয়। সেটাকে করতে হয় হচ্ছে হলো রিফ্লাক্স। তাতে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় হচ্ছে হলো CH3CH2Cl, অর্থাৎ একটি হ্যালো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেন। ঠিক আছে, এইভাবে ব্রোমো অ্যালকেন প্রস্তুত করা যায়। ব্রোমো অ্যালকেন আরেকটা নিয়মে প্রস্তুত করা যায়, সেটা হচ্ছে আমি হচ্ছে HBr এর জায়গায় এখানে KBr ও H2SO4ও দিতে পারি, CH3CH2OH, তার সাথে HBr এর জায়গায় আমি যদি KBr আর H2SO4 দিই, সেক্ষেত্রেও KBr ও H2SO4 বিক্রিয়া করে HBr উৎপন্ন করবে এবং সেটি CH3CH2Br অর্থাৎ ব্রোমো অ্যালকেন প্রস্তুত করে দিবে। ঠিক আছে, এবার হচ্ছে যদি আয়োডো অ্যালকেন প্রস্তুত করতে চাই, আয়োডো অ্যালকেন যদি প্রস্তুত করতে চাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে কি দিতে হবে? CH3CH2OH একটি অ্যালকোহল নিলাম, তার সাথে হচ্ছে দিতে হবে HI, এবং সেক্ষেত্রে রিফ্লাক্স করার পরে উৎপন্ন হয় হচ্ছে হলো CH3CH2 আর I, অর্থাৎ আয়োডো অ্যালকেন হলো। এছাড়া আয়োডো অ্যালকেন আরেকভাবে প্রস্তুত করা যায়, সেটা হচ্ছে CH3CH2OH, অর্থাৎ একটি অ্যালকোহল নেওয়ার পর সেখানে যদি KI আর H3PO4 দেওয়া হয়, অর্থাৎ ফসফরিক অ্যাসিড, সেটি হবে হচ্ছে ফসফরিক অ্যাসিডটা হবে হচ্ছে 95%, সেক্ষেত্রেও আয়োডো অ্যালকেন প্রস্তুত হয়, CH3CH2I। বোঝা গেল? এবার এখানে একটা জিনিস আছে বলার, সেটা হচ্ছে এই পদ্ধতিতে যখন আয়োডো অ্যালকেন প্রস্তুত করতে হয়, সেক্ষেত্রে HI এর বদলে H2SO4 বা মানে H2SO4 এর জায়গায় H3PO4 ব্যবহার করা হয়। অর্থাৎ কি, এই যে লাস্ট যে বিক্রিয়াটা দেওয়া হলো, এই বিক্রিয়াটায় এখানে H2SO4 দেওয়া হয় না, H3PO4 দেওয়া হয়। H3PO4 কেন দেওয়া হয়? কারণ H2SO4 হচ্ছে একটি শক্তিশালী জারক, আর H2SO4 দিলে যে মানে এই KI প্লাস H3PO4 মিলে ফার্স্টে HI উৎপন্ন হয়, সেই HIটাই এই অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে আয়োডো অ্যালকেন প্রস্তুত করতে পারে। তো H3PO4 আর KI এর জায়গায় যদি H2SO4 KI নেওয়া হয়, তাহলে যে HIটা উৎপন্ন হবে সেটি H2SO4 দ্বারা আবার জারিত হয়ে আয়োডিনে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এই বিক্রিয়াটির এখানে H3PO4 এর জায়গায় H2SO4 ব্যবহার করা যাবে না, তাই এখানে H2SO4 এর বদলে H3PO4 ব্যবহার করা, এটা জেনে রাখবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ওই হ্যালোজেন অ্যাসিডের দ্বারা বিভিন্ন হ্যালো অ্যালকেনগুলোকে প্রস্তুত করতে পারবো। ঠিক আছে, অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেনগুলোকে প্রস্তুত করতে পারবো। হলো। এবার বি নম্বরে হচ্ছে, প্রথমটা কি ছিল? হ্যালোজেন অ্যাসিডের থেকে মানে হ্যালোজেন অ্যাসিডের দ্বারা হ্যালো অ্যালকেন প্রস্তুতি। এবার হচ্ছে ফসফরাস হ্যালাইডের দ্বারা, ফসফরাস হ্যালাইড এর দ্বারা হ্যালো অ্যালকেন প্রস্তুত করব।
এর দ্বারা হ্যালো অ্যালকেন প্রস্তুত করব। ঠিক আছে, কি হবে এক্ষেত্রে কি করতে হয়, বিভিন্ন অ্যালকোহলগুলো নিলে CH3CH2OH, তার মধ্যে আমি যদি PCl5 দিই তাহলে কি উৎপন্ন হবে, CH3CH2Cl। বা আরও যদি উদাহরণ দেখি, CH3CHOH CH3 2 ডিগ্রি অ্যালকোহল, তার সাথে যদি PCl3 বিক্রিয়া করি সেক্ষেত্রে উৎপন্ন হবে হচ্ছে CH3CHClCH3। ঠিক আছে, তারপর আরও যদি উদাহরণ দেখি, CH3CH2OH তার সাথে PBr3 যদি বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে, CH3CH2Br ব্রোমোইথেন, এইভাবে প্রস্তুত করা যায়। বা যদি আয়োডো ইথেন প্রস্তুত করতে ইচ্ছা করে, আয়োডো ইথেন বা আয়োডো অ্যালকেন প্রস্তুত করতে ইচ্ছা করে তাহলে কি করব, CH3CH2OH তার সাথে বিক্রিয়া করা হচ্ছে Pi3 এর, তাতে উৎপন্ন হবে হচ্ছে CH3CH2I অর্থাৎ আয়োডো ইথেন। এইভাবে ওই ফসফরাস হ্যালাইডের দ্বারা, অর্থাৎ ফসফরাস হ্যালাইডের কি হতে পারে, সংকেত PX3 হতে পারে বা PX5 হতে পারে। এই দুটো হচ্ছে ফসফরাস হ্যালাইডকে বোঝায়। এক্স মানে হচ্ছে ফ্লুরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সাধারণত ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনই হয়, ফ্লোরিন সাধারণত এই বিক্রিয়া অংশগ্রহণ করে না, যেহেতু ফ্লোরিনের তৈজনাত্মকতা খুব বেশি। তো এইভাবে হচ্ছে ওই হ্যালো অ্যালকেন প্রস্তুত করা যায় ফসফরাস হ্যালাইডের দ্বারা, আর সেটাও কি অ্যালকোহলের থেকে। এগুলো কিন্তু সব অ্যালকোহল থেকেই হচ্ছে। অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতির 1 নম্বর ছিল হচ্ছে হ্যালোজেন অ্যাসিডের দ্বারা, আর 2 নম্বর হচ্ছে হলো ফসফরাস হ্যালাইডের দ্বারা হলো। এবার 3 নম্বর হচ্ছে, তারপরেরটায় আসি, 3 নম্বর বা সি নম্বর কি হতে পারে, যে থায়োনিল ক্লোরাইডের দ্বারা। থায়োনিল ক্লোরাইডের দ্বারা এই যে বিক্রিয়াটি, এই বিক্রিয়াটির একটা নাম আছে, সেটা হচ্ছে ডারজেন বিক্রিয়া। ডারজেন বিক্রিয়া, টারজেন নয় কিন্তু, হ্যাঁ, ডারজেন বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, যে কোনো একটি অ্যালকোহল নিলাম CH3CH2OH, তার মধ্যে থায়োনিল ক্লোরাইড অর্থাৎ SOCl2 দিলাম, এটার নামই হচ্ছে থায়োনিল ক্লোরাইড। ঠিক আছে, দিলে কি উৎপন্ন হয়, সরাসরি CH3CH2Cl অর্থাৎ ক্লোরো অ্যালকেন উৎপন্ন হয় সবসময়। আর এটার ক্ষেত্রে যেহেতু SaCl2 দেওয়া হয় তাই সবসময় ক্লোরো অ্যালকেনই প্রস্তুত হবে। ঠিক আছে, তার সাথে SO2 গ্যাস উৎপন্ন হয়, আর হাইড্রোজেন ক্লোরাইডও গ্যাস হিসাবে উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিকে ক্লোরো অ্যালকেন প্রস্তুতির জন্য সবচেয়ে সুবিধাজনক এবং সবচেয়ে প্রকৃষ্ট বিক্রিয়া বলা হয়, কারণ এক্ষেত্রে যে বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হয় সেই বিক্রিয়াজাত পদার্থগুলো গ্যাস হয় আর একা একাই ওই বিক্রিয়ার মাধ্যম থেকে বের হয়ে চলে যায়। তার ফলে কি হয়, আর আলাদা কোনো রকম প্রক্রিয়া করতে হয় না এদের এই এই বস্তুগুলোকে, অবশিষ্ট বস্তুগুলোকে আলাদা করার জন্য। তো একা একাই সুন্দর মতো আমাদের ক্লোরো অ্যালকেন পাওয়া যায়। তো এটি হচ্ছে ক্লোরো অ্যালকেন প্রস্তুতির সবচেয়ে প্রকৃষ্ট একটা প্রক্রিয়া। ঠিক আছে, তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটিতে আমরা কি জানলাম তাহলে, অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতির বিভিন্ন পদ্ধতি। ঠিক আছে, তার মানে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতির কি পদ্ধতি পাওয়া গেল, অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতি। তাহলে এখানে কি পদ্ধতি পাওয়া গেল, এখানে 3টে পদ্ধতি পাওয়া গেল। 1 নম্বরে হচ্ছে হ্যালোজেন অ্যাসিডের দ্বারা, হ্যালোজেন অ্যাসিডের দ্বারা অর্থাৎ HX। 2 নম্বরে হচ্ছে ফসফরাস হ্যালাইড অর্থাৎ PX3 বা PX5। আর 3 নম্বরে হচ্ছে ডারজেন বিক্রিয়া অর্থাৎ SOCl2। তাহলে এই 3টে পদ্ধতিতে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা যায়। ঠিক আছে, এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তীতে আরও বিভিন্ন পদ্ধতিগুলো শেখাবো যেখান থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা যায়। ঠিক আছে।